হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যায়। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা হোয়াইট ব্ল্যাক বোর্ড আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি হ্যাঁ স্যার। রেসপন্স করো আর কি, নাহলে তো বুঝি না, বুঝছো না, তুমি দেখা যায় না কি না। আচ্ছা চলো, মোবাইল আরে ল্যাপটপটা হ্যাং হয়ে আছে, ল্যাপটপটা বয়স হয়ে আছে অনেক, 10-12 বছর হয়ে আছে এটার বয়স। আর কত চলবে? আচ্ছা, লাস্ট ডেটে যে কোয়েশ্চেনটা করতাম, এটা করতাম যে y ইকুয়ালস টু যদি সে sin ইনভার্স x হয়, দেন আমার সামথিং প্রুফ করে দেখাও। তো সিমিলার টাইপ কোয়েশ্চেন, সে এই টাইপের কোয়েশ্চেন দেওয়া আছে, y ইকুয়ালস টু sin inverse x তার হোল স্কোয়ার, দেন if y equals to sin inverse x তার হোল স্কোয়ার, then prove that 1 minus x square whole into y n plus 2, y n plus 2 means n plus 2 times derivative, then 2n plus 1 whole into yn whole into xyn x y n plus 1, এখানে n plus 1 means n plus 1 times derivative, okay, then minus n square yn equals to 0. তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা লাস্ট ডেটেও সলভ করলাম, আর আজকেও আমরা এই টাইপের কোশ্চেন কিছু সলভ করুন, এর মধ্যে আমরা কিছু ভ্যারাইটি দেবো। তো বেসিক্যালি আমি গত ডেটে কইছিলাম, এটা আবারও কইতাছি, যে যখনই আমরা অ্যাকচুয়ালি প্রুফটা দেখে সেটা আমরা আগামো, আমরা অ্যাপ্রোচটা কি থাকবো, ঠিক আছে? সবসময় তোমার প্রুফ দ্যাট কোয়েশনে দিব সামথিং প্রুফ করতে। তো প্রুফের মধ্যে আমি দেখতাছি যে এখানে n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ হইতাছে, এখানে n প্লাস 1 টাইমস ডেরিভেটিভ, দেন এখানে n টাইমস ডেরিভেটিভ। এবার আমি গত ডেটে এই কথাও বুঝলাম যে প্রুফের মধ্যে দেখবা তুমি হাইয়েস্ট কতবার ডেরিভেটিভ হইতাছে। তো এখানে দেখতেছি আমি হাইয়েস্ট n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ হইছে। এবার লিবনিজ থিওরামে কি করে, সে n টাইমস ডেরিভেটিভের লেগে তোমার ফর্মুলা দিব, ঠিক আছে? সে কিন্তু n প্লাস 2 টাইমস ডেরিভেটিভের লেগে ফর্মুলা দিত না, সে n টাইমস ডেরিভেটিভের লেগে ফর্মুলা দিব। এর আগে তুমি নিজের থেকে দুইবার ডেরিভেটিভ করতে হইব, কইরা সেরা তারপরে লিবনিজ থিওরাম লাগাই দিবা। তো অলরেডি তুমি দুইবার ডেরিভেটিভ করবা, এবার লিবনিজ থিওরাম দিয়ে সেটা আরো n টাইমস ডেরিভেটিভ করবা। তো টোটাল কয়বার ডেরিভেটিভ হয়ে যাবো, n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ হয়ে যাবো, ঠিক আছে? এটা লেগে एग्जांपल নিলাম, সে তোমারে 10 টাইমস ডেরিভেটিভ করতে দিব। তো তুমি যদি আগেই ধরো 2 টাইমস ডেরিভেটিভ করে রাখো, আর এরপরে কোনো একটা ফর্মুলা দিয়ে সেটা डायरेक्टली তুমি 8 টাইমস যদি ডেরিভেটিভ করে দাও, তো আলটিমেটলি তোমার টোটাল ডেরিভেটিভ কত টাইম ছিল, y 2 প্লাস 8, দ্যাট মিন্স 10 টাইমস তোমার ডেরিভেটিভ হয়ে গেল। তো এই কনসেপ্টটা কাজে লাগায় সেটা আমরা এই কোশ্চেনগুলো সলভ করব, ঠিক আছে? তো আর ফর্মুলাটা কি আসলো এটাও আমি একটু রিকল করতেছি। যদি y ইকুয়ালস টু uv এমন টাইপের থাকে, হ্যাঁ, where u and v are some functions, okay, then directly yn, that means n times derivative, এর ফর্মুলা আসলো nc0 u n v plus nc1 u n minus 1 v1 plus nc2 u n minus 2 v2, এমন করতে করতে so on, লাস্ট হইল গিয়া ncn u vn, দ্যাট মিন্স এখানে আমি যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে প্রথমে u রে আমি n টাইমস ডেরিভেটিভ করলাম, v রে যেমন আছে তেমন ডেরিভেটিভ করছি না। তারপরে u রে একবার কম ডেরিভেটিভ করলাম, সাথে সাথে v রে একবার ডেরিভেটিভ করে দিলাম। তারপরে u রে আরো একবার কম ডেরিভেটিভ করলাম, তারপর সাথে সাথে v রে আরেকবার বেশি ডেরিভেটিভ করলাম। এমন করতে করতে লাস্টে দিয়ে সেটা u এর ডেরিভেটিভ ভ্যানিশ হয়ে গেল, মানে u যেমন আছে তেমন, আর v রে কি করলাম আমি n টাইমস ডেরিভেটিভ করে দিলাম, ঠিক আছে? এখানে u v ধরার লিগা কোনো ফর্মুলা নাই, কিছু নাই, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে ধরবা। তো বেসিক্যালি আমরা ইউ রে কি ধরি, ওই যে y2 বা y3 যাই থাকে তারে আমরা u ধরে নিই, আর v রে কি ধরি, এই y2 বা y3 এর লগে যা থাকে তারে আমরা v ধরে নিই, ঠিক আছে? বেসিক্যালি এইভাবেই তো করি আমরা কোশ্চেনগুলো। যেমন ইন্টিগ্রেশনে তো ফর্মুলা আছে না, যে লিয়েট দিয়ে সেটা ইউভি ধরতে হয়, এখানে কোনো ফর্মুলা নাই, ঠিক আছে? এটা তোমার বেসিক্যালি প্র্যাকটিসের উপর যে তুমি কারে ইউ ধরবা কারে ভি ধরবা। তো চলো স্টার্ট করি। তো গিভেন y equals to sin inverse x তার হোল টু দি পাওয়ার 2। এবার আমি যদি একবার ডেরিভেটিভ করি, y1 equals to কি হইব, 2 into sin inverse x into derivative of sin inverse x, that means 1 by root under 1 minus x square, ওকে? এটা চেইন রুল ইউজ করে করলাম। ব্র্যাকেটে অবশ্যই লেখা দিবা ডিফারেন্সিয়েটিং both sides
উইথ রেসপেক্ট টু এক্স, এটা গেল। অর এবার আমি দেখো এখানে ডাবল ডেরিভেটিভ না করে সেটা এখানে একটু হোল স্কোয়ার করে সেটা এই জিনিসটা একটু সিম্পলিফাই করি। ক্লাস 12 এই ধরনের কোশ্চেন তোমরা অলরেডি সলভ করছো, ঠিক আছে? এখানে যদি আমি একটু সিম্পলিফাই করি, হোল স্কোয়ার করি, দেন কি আইবো y1 স্কোয়ার ইকুয়ালস টু 2 টু যা 4, দেন sin ইনভার্স x তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস x স্কোয়ার। তুমি ডাইরেক্টলি ডেরিভেটিভ করতে পারো, কিন্তু জিনিসটা একটু বড় দেখাইবো আর কি, আর কিছু না। আমরা কাজ করি, আমরা স্মার্ট ভাবে কি করছি, আমরা হোল স্কোয়ার করেছি, ঠিক আছে? দেন নেক্সট স্টেপ 1 মাইনাস x স্কোয়ার ইনটু y1 স্কোয়ার ইকুয়ালস টু কি পাবো 4, আর সাথে y1 স্কোয়ারের ভ্যালু কত, y, এখানে শুধু লিখলাম আমি y। ওকে, আশা করি এইটুকু কারো কোনো প্রবলেম নাই। এটা ধরো নাম্বার 1 দিয়ে দিলাম আর ব্র্যাকেটে এখানে লিখে দিলাম বাই ইউজিং 1। নাও নেক্সট কি করুম, আমি আবার ডেরিভেটিভ করুম। এবার আবার যদি ডেরিভেটিভ করি, এখানে ইউ ইনটু ভি লাগামু, মানে নরমাল ডেরিভেটিভে ইউ ইনটু ভি তে লাগাই, ইউ এর ঠিক রেখা ভি এর ডেরিভেটিভ প্লাস ভি এর ঠিক রেখা ইউ এর ডেরিভেটিভ। এখানে কি হইব 1 মাইনাস x স্কয়ারে ঠিক রাখলাম, রেখা সেটা এই y1 স্কয়ারের ডেরিভেটিভ, তো y1 স্কয়ারের ডেরিভেটিভ কত হইব 2y1 ইনটু এবার y1 এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে, y1 মানে dy বাই dx, আর এটা যদি আবার x এর রেসপেক্টে করি কি হইব d2y বাই dx2, তো এটা তুমি y2 লিখতে পারো, প্লাস y1 স্কয়ার ইনটু এটা যদি ডেরিভেটিভ করি এটা কত হইব মাইনাস 2x ইকুয়াল টু কত হইল 4y1। ওকে, তো যারা যারা ধরো y1 স্কয়ারের ডেরিভেটিভ নিয়ে আসলে একটু কনফিউজ আছো, তারা একটু সাইডে দেখে নাও যে y1 স্কয়ারের ডেরিভেটিভ করুন কার রেসপেক্টে, ddx x এর রেসপেক্টে। তো আমরা জানি সামথিং এর স্কয়ার তার ডেরিভেটিভ কি জানি হয় 2 ইনটু y1 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইনটু ddx অফ y1, চেইন রুল সিস্টেমটা লাগাইলাম আমাদের কাছে, হ্যাঁ? তো 2y1 ইনটু এবার ddx অফ y1 মানে কত dy বাই dx। তো দেখো অলরেডি y রে আমি x এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলাম, আবার যদি ডেরিভেটিভ করতে যাই কি হইব 2y1 এখানে d2y বাই dx2 আয়া করব, আর d2y বাই dx2 আমরা কি লিখতে পারি y2 লিখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো জাস্ট বুঝার লাগা আর কি, এটা তোমার এক্সামের লাগা না, এটা নট ফর এক্সাম। এটা তুমি না লিখলেও কোনো ব্যাপার না, খাতার মধ্যে না লিখলেও কোনো সমস্যা নেই, মানে তোমার ফেয়ার খাতার মধ্যে, হ্যাঁ? তো অর এবার আমি দেখতেছি বোথ সাইডে যদি আমি 2y1 কমন টমন নিয়ে আমি কাটতে পারি, তাই তো? তো কাটলে কি হইব দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার সাথে y2, দেন মাইনাস এখানে কি আইব x y1 ইকুয়াল টু কত আইতেছে 4 আইতেছে, এটা দিয়ে দিই নাম্বার 2। এইটুকু টু না কত আইব 2 2 2, সরি 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 2 2, আমি তো 2y1 টা কমন নিয়ে কাটছি না। এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমাদের জিজ্ঞেস করতে পারো। তো আশা করি বেসিক্যালি এইটুকুতে কারো কোনো ডাউট থাকে না। এইবার নেক্সট স্টেপ কি করুম, দেখো অলরেডি দুইবার ডেরিভেটিভ হয়ে গেছে গা, তুমি যদি y2 এর দিকে লক্ষ্য করো এখানে অলরেডি দুইবার ডেরিভেটিভ আমরা সাইরা নিছি। এবার আমরা ডাইরেক্ট লিবনিজ থিওরেম কাজে লাগায় সেটা n টাইমস ডেরিভেটিভ করে নিলাম, তে গিয়া সেটা n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ হয়ে যাবে, ঠিক আছে না? আর এখানে দেখো অলরেডি ওয়ান টাইম ডেরিভেটিভ হয়ে গেছে গা, এখানে যদি লিবনিজটা কাজে লাগাই আমরা ডাইরেক্ট কত টাইম ডেরিভেটিভ পাইলাম, আরো n টাইমস ডেরিভেটিভ লাগাইলাম, তো n প্লাস 1 টাইম ডেরিভেটিভ আইয়া পড়বো, মানে ওই দেখো এখানে প্রুফের মধ্যেও কিন্তু n প্লাস 1 আছে, মানে আমরা প্রুফটা আইতে পারে। তো চলো দেখি ট্রাই করে, আইলে তো আইলো, আর না আইলে অন্য কোনো জিনিস কাজে লাগানো লাগবে, অন্য কোনো মেথড। তো এবার লেখো ডিফারেন্সিয়েটিং differentiating every term of 2, every term, every term TIRMS term of 2 by using every term of 2 n times by Leibniz theorem, L E I B N I T Z apostrophe S theorem, এই মানে যে থিওরেমটা বানাইছে তার মানে সম্মানটা রেখে সেটা নামটা ঠিকঠাক ভাবে লিখো আর কি, হ্যাঁ? ক্যাপিটাল এল দিও বা স্মল এল দিয়ে দিও। ম্যাথামেটিশিয়ান একদম, লিবনিজ নামে একদম ম্যাথামেটিশিয়ান। তো আমি যদি n টাইমস ডেরিভেটিভ করি, এবার লিবনিজের ফর্মুলাটা কি আসলো, লিবনিজের ফর্মুলা আসলো যে y ইকুয়ালস টু যদি ইউভি টাইপের থাকে, মানে বেসিক্যালি ইউভি টাইপের যদি থাকে তখন তার ডেরিভেটিভ কি করুম আমরা nc0 লিখতে সেটা
ইউ রে n টাইমস ডেরিভেটিভ করুম আর ভি রে যেমন আছে তেমন রাখুম, এটা প্রথম টার্ম, প্লাস এনসি ওয়ান কে সেটা ইউ রে একবার কম ডেরিভেটিভ করুম, ভি রে একবার ডেরিভেটিভ করুম। ঠিক আছে, এবার আমি যদি এটার দিকে লক্ষ্য করি, দেখো আমার প্রথমে কি আছে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, আমি রাফে করতেছি সবগুলো, দেখো আগে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু। এবার তুমি নিজেই কও এখানে ইডারে ইউ ধরলে লাভ হইব নাকি পরেরটারে ইউ ধরলে লাভ হইব আর কোনটারে ভি ধরলে লাভ হইব। ইউ যারে ধরি তারে কিন্তু আগে আমি এন টাইম ডেরিভেটিভ করে লাই। তো দেখো বেসিক্যালি আমি ইডারেই যদি ইউ ধরি আমার লাভ হয়ে যাবো গা, ইডারে যদি ভি ধরি, কারণ প্রথমবারই আমরা এন সি জিরো লিখা সেটা ইডারে ইউ ওয়াই টু রে আমরা কি করুম এন টাইমস ডেরিভেটিভ করুম। তো অলরেডি ওয়াই টু সে দুইবার ডেরিভেটিভ, আরো যদি এন টাইমস ডেরিভেটিভ করি এখানে কত হইব ওয়াই এন প্লাস টু আইয়া পড়বে, তখন ভিটা যেমন আছে তেমন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপরের টার্মটা কি হইব, আমি মানে এখানে লিখতেছি, রাফটা এখানেই লিখতেছি, পরে দিয়ে আমি মুছে দেবো রাফটা। আমার কাছে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু। এবার কথা হইলো আমরা তো এটার এন টাইমস ডেরিভেটিভ করুম, কারে ইউ ধরুম কারে বি ধরুম। তো আমি কইতাছি কি, কারণ ফর্মুলাটা যখন ব্রেক করি তখন কিন্তু স্টার্টিং এ ইউ রে এন বার ডেরিভেটিভ কইরা লাই। তো আমি কইতাছি এটারে যদি ইউ ধরি তখন জিনিসটা আমার লাভ হয়ে যাবো। লাভটা কি ধরনের, কারণ স্টার্টিং এ এটারে ডেরিভেটিভ করুম, মানে অলরেডি সে দুইবার ডেরিভেটিভ করা আছে, আরো এন টাইম ডেরিভেটিভ করুম, মানে এন প্লাস টু পাই এলাম, আর টুতেও দেখো এন প্লাস টুটা আছে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা কাজে লাগায় সেটা আমি যদি এটা ইউ ধরি তখন আইব কিটা এন সি জিরো ইউ এন, মানে ওয়াই আইব এখানে এন প্লাস টু। ঠিক আছে, আর এখানে আইব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ভিটা যেমন আছে তেমন, প্লাস তারপরে এন সি ওয়ান। এবার কি করুম, এই ইটারে একবার কম ডেরিভেটিভ করুম, এটার একবার যদি কম ডেরিভেটিভ করি মানে কতবার ডেরিভেটিভ করতে দিব, এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ। তো অলরেডি টু টাইমস ডেরিভেটিভ আছে, তখন যদি এন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ করি প্লাস এন মাইনাস ওয়ান, দ্যাট মিনস এখানে ওয়াই এন প্লাস ওয়ান আয়া পড়বে। আর সাথে সাথে এটার একবার ডেরিভেটিভ করতে দিব, কারণ ভি এর একবার ডেরিভেটিভ করতে হয়, দেখো ভি ওয়ান। তো এখানে কি হইব, এটার সাথে মাইনাস টু এক্স আয়া পড়বে, প্লাস তারপরে যদি আমি এন সি টু করি, এন সি টু লিখুন, দেন এটারে আরেকবার কম ডেরিভেটিভ। দেখো এখানে এন প্লাস টু বার ডেরিভেটিভ, এখানে একবার কম মানে এন প্লাস ওয়ান বার ডেরিভেটিভ, এখানে আরেকবার কম মানে এন বার ডেরিভেটিভ। আর সাথে সাথে এটার ডেরিভেটিভ কিন্তু বাড়তে থাকবো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার একবার ডেরিভেটিভ করলাম মাইনাস টু এক্স, এবার এটা আবার ডেরিভেটিভ করুন মানে এখানে আইবো মাইনাস টু। ঠিক আছে, প্লাস তারপরে এন সি থ্রি, এখানে আরো একবার কম ডেরিভেটিভ মানে ওয়াই এন মাইনাস ওয়ান, আর মাইনাস টু এর আবার যখন ডেরিভেটিভ করুন এখানে কি আইবো জিরো, প্লাস এন সি থ্রি এন সি ফোর, এখানে ওয়াই এন মাইনাস টু, আর এখানে আবার যখন জিরো ডেরিভেটিভ করবা জিরো, মানে আলটিমেটলি এই টার্মগুলো আর লেখার দরকার নাই, এগুলো সব জিরো হইতে পারে। তো দেখো কনসেপ্টটা বোঝা গেল কিনা। তো এইভাবে কিন্তু তোমার বারবার মানে জিনিসটা মনে রাখতে বলছি। হ্যাঁ, আমি এক কথা কিন্তু বারবার রিপিট করতেছি এই কারণে যাতে ফার্দার তোমরা কোনো সমস্যা না হয়। চলো এবার দেখি আমরা। উফ, তো প্রথমে কি আইব, এখানে যখন করবো আমরা এন সি জিরো ওয়াই এন প্লাস টু, আর এখানে আইব ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা যেমন আছে তেমন, প্লাস এন সি ওয়ান। এবার কি করুম আমরা ওয়াই এন প্লাস টু, এটা একবার কম ডেরিভেটিভ মানে ওয়াই এন প্লাস ওয়ান আয় বলবো, আর সাথে সাথে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারে একবার ডেরিভেটিভ মানে মাইনাস টু এক্স আয় বলবো, প্লাস এন সি টু। এবার এখানে ওয়াই এন প্লাস ওয়ান, দেখো এন প্লাস টু থেকে এন প্লাস ওয়ানে আইছি, আরেকবার কম ডেরিভেটিভ করলে ওয়াই এন হয়ে যাবে। ঠিক আছে, আর মাইনাস টু এক্স আরেকবার যদি ডেরিভেটিভ করি এখানে মাইনাস টু আয় যাবে। এরপর আর কিছু দেখার দরকার নাই, কারণ মাইনাস টু এর ফার্দার ডেরিভেটিভ করতে হবে জিরো, একটারে কম ডেরিভেটিভ একবারে আরেকটারে বেশি টাইম ডেরিভেটিভ, মাইনাস সেম প্রসেসটা আমি এখানে লাগাবো। দেখো এক্স ওয়াই ওয়ান এর মধ্যে এখানেও ওয়াই ওয়ানটা কি ধরুম আমি ইউ ধরুম। তো লাগাও চলো ফর্মুলা, এন সি জিরো, এবার তারে যদি এন মানে এন বার ডেরিভেটিভ করি ওয়াই ওয়ান রে তখন কি হবো ওয়াই এন প্লাস ওয়ান, আর এখানে যদি তুমি এক্সটারে ভি হিসেবে ধরো তো এক্সটা তোমার এক্সই থাকবে, প্লাস এন সি ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান রে একবার কম ডেরিভেটিভ করা মানে ওয়াই এন পাইলাম, তাই তো। আর এখানে ইন্টু ওয়ান, দেন নেক্সট আর করার দরকার নাই, কারণ এক্স এর দেখো একবার ডেরিভেটিভ করে ওয়ান আইছে, এরপরে যদি ডেরিভেটিভ করতে থাকে জিরো হইতে থাকবে। যেমন ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের একবার ডেরিভেটিভ করে মাইনাস টু এক্স, তারপর আবার ডেরিভেটিভ করে মাইনাস টু, দেন ফার্দার ডেরিভেটিভ করলে কিন্তু জিরো আইতে থাকবে। ঠিক আছে, আর ডান দিকে কি থাকবো, ডান দিকে সিম্পলি দুই এর ডেরিভেটিভ, দুই এতে একবার ডেরিভেটিভ করলেই জিরো, আর এন টাইমস ডেরিভেটিভ করলে তো জিরোই হইব। এইটুকুতে কারো যদি কোনো ধরনের ডাউট থাকে আমারে জিজ্ঞেস করতে পারো তাড়াতাড়ি। তো
তনুশ্রী ছাড়া, তনুশ্রী তো জিনিসটা হয়তো সেইভাবে ক্যাচ করতে পারতো না, আর তাই ছাড়া বাকিরা কোনো সমস্যা থাকলে আমরা জিজ্ঞেস করতে পারি। অর এবার এনসি জিরো, আমি গত ডেটে কিছু ফর্মুলা লেখাই দিছিলাম, আমি এটা একটু রিকল করতেছি। এনসি জিরোর ভ্যালু অলওয়েজ 1 হয়, হ্যাঁ, আর এনসি এন এর ভ্যালু অলওয়েজ 1 হয়, এটা তো বুঝলাম। এনসি 1 এর ভ্যালু কি হয়, n ইনটু n মাইনাস, সরি এনসি 1 এর ভ্যালু অনলি n, তারপরে এনসি 2 এর ভ্যালু জানি কি হয়, n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এমন ভাবে এনসি 3 এর ভ্যালু জানি কি হয়, n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এগুলো সব গত ডেটে আমি লেখাই দিয়েছিলাম। তো এই ফর্মুলাগুলো যদি আমি এখানে ইউজ করি, এনসি জিরোর ভ্যালু 1 লেখার দরকার নাই, এখানে আমি অনলি লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার সাথে ওয়াই এন প্লাস 2, ওকে, প্লাস এনসি 1 দ্যাট মিনস এন, আর সাথে দেখো এখানে মাইনাস 2 এক্স আছে, তো আমি যদি একসাথে মাল্টিপ্লাই করে দিই, এখানে প্লাসটা লেখার দরকার নাই, এখানে বলবো মাইনাস, তো এখানে লিখতাম আমি মাইনাস 2 এন এক্স ওয়াই এন প্লাস 1, okay, then minus 2 into, now nc1 n into n minus 1 by 2 factorial, সাথে এখানে y n মাইনাস, এই ব্র্যাকেটটা যদি তুলে দেই, nc0 ভ্যালু 1, এখানে শুধু আইবো x y n plus 1, ওকে, দেন নেক্সট এটা কত হইব, n into yn minus n into yn equals to right hand side is 0, or 1 minus x square y n plus 2, then minus, আচ্ছা এখানে একটা yn plus 1 আছে, আর এখানে একটা yn plus 1 আছে, এখানে একটা yn plus 1 আর এখানে আমি একটা yn plus 1 পেয়েছি, হ্যাঁ, আবার x ও দেখো আছে, তো কোনোটার থেকে x ও কমন নিয়ে যেতে পারি, তো 2n plus 1 ব্র্যাকেট ক্লোজ করে x into y n plus 1 থাকবে, তাই তো, মাইনাস এটা, এই দেখো এই টু ক্যান্সেল, আর এটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তো তখন কি হইব, n স্কয়ার yn প্লাস n yn মাইনাস n yn ইকুয়ালস টু 0, এখান থেকে দেখো n yn আমি ক্যান্সেল করতে পারি, আর যদি ক্যান্সেল করে লাই, তো আলটিমেটলি আমার সলিউশন কি পাবো, 1 মাইনাস x স্কয়ার ইনটু y n প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 x y n প্লাস 1 মাইনাস n স্কয়ার y1 ইকুয়ালস টু কত, 0, আর এটাই আমার প্রুফ আসতো, দেখো তো প্রুফটা এটাই আসতো, দেখো এই দেখো। তো এবার পুরো প্রসেসে কারো কোনো ধরনের সমস্যা থাকলে আমরা জিজ্ঞেস করতে পারবো। কোনো ডাউট? নিকিতা? নিকিতা নাই? মিনা? হ্যাঁ স্যার আছি। আসছি না, ডাউট আছে নি দেখো। স্যার না না স্যার অনিদীপা? নাই স্যার। রণদীপ? স্যার হ্যাঁ, কো 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 কে? স্যার লাস্টে লাইনটা লাস্টের দিকে সেকেন্ড একটু এই লাইনটা, এই লাইনটা স্যার এটা মধ্যে এটা মানে কোন এই জায়গাটা কিভাবে আইছে? না না এর আগে কোনটা এই জায়গাটা? নিচের লাইনটার সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা না, তুমি এইখান থেকে দেখো না, এই মাইনাস 2nx yn প্লাস 1 আর x yn প্লাস 1 এখান থেকে কমন কিটা যায় না, এই যে আমি হোয়াইট কালার দিয়ে দেখো দাগ দিলাম, আন্ডারলাইন করলাম, এখান থেকে কমন কি যায় এটার থেকে? কোনারি এক্স ওয়াই n প্লাস 1, ঠিক আছে না? আচ্ছা পরের পেজে আমি লিখতেছি, হ্যাঁ, মাইনাস 2nx yn প্লাস 1 মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1, এবার কো তুমি কমন কি যায়? এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এন প্লাস 1, আবার মাইনাসও তো কমন নিতে পারো, তো কমন নিলে কি হয়, 2n প্লাস 1 হয়ে যাবে না? তো এই জিনিসটা তো লিখলাম, ওই মাইনাসটা সামনে লিখা 2n প্লাস 1টার সামনে লিখছি আর কি, ঠিক আছে, ক্লিয়ার? স্যার
হ্যাঁ হ্যাঁ খুব রণদীপ। স্যার n স্কয়ার y n করতে গেছে। হ্যাঁ n স্কয়ার y n করতে গেছে, তুমি জিগাইবা তো না n স্কয়ার y n করতে গেছে, তুমি এই টার্মটা দেখো। আচ্ছা ধরো এই মিনা তোমার ডাউট ক্লিয়ার হইলো? হ্যাঁ n স্কয়ার y n, রণদীপ তুমি এই জায়গা দেখো, এটা এইটা আর এইটারে দেখো ভালো করে লক্ষ্য করো। এখানে কি আছে গো, আমি পরের টার্ম পরের পেজে লিখতেছি এটারে, মাইনাস টু ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে আছে ওয়াই এন মাইনাস এন ওয়াই এন। এই দেখো তো, এটাই তো আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এখানে টু ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, টু ফ্যাক্টোরিয়াল ভ্যালু কিন্তু 2 হয়, তো টু টু ক্যান্সেল। এবার টু টু যদি ক্যান্সেল হয় এখান থেকে তুমি কি লিখতে পারবা, এখান থেকে লিখতে পারবা, আমি এটা ইকুয়ালস টু দেই না, ডাইরেক্ট এখানে লিখতেছি মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস এন ওয়াই এন। ওকে, টু স্টেপ দাম দিলাম, ইকুয়ালস টু, এখানে ইকুয়ালস টু আর দিই না, ডাইরেক্টলি লিখতেছি। এখানে যদি মাল্টিপ্লাই করি মাইনাস এন স্কোয়ার ওয়াই এন, এই দেখো মাইনাস এন স্কোয়ার ওয়াই এন প্লাস এন ওয়াই এন মাইনাস এন ওয়াই এন, ঠিক আছে না? দেখো তো রণদীপ, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা এটা কাটলাম তো কি পাইলাম, মাইনাস এন স্কোয়ার ওয়াই এন। নেক্সট নেক্সট, কারো কোনো ডাউট? খুব তাড়াতাড়ি নেক্সট কারো? স্যার প্রুফের লাস্টের জায়গাটা n স্কয়ার y n হইব 1 লিখছে। এক্স স্কোয়ার ওয়াই, ও ওয়াই এন লিখছে, ও ওয়াই ওয়ান লিখছে না, ওয়াই এন লিখবো, ওয়াই এন স্কোয়ার ওয়াই এন, এন স্কোয়ার ওয়াই এন, এটা এন এন এন। আচ্ছা এটা ছাড়া আর কোনো কারো ডাউট? তো আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই। তো নেক্সট যদি কোনো ডাউট না থাকে তোমরা এবার নিজে একটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো। তো সেম প্রসেস, হ্যাঁ সেম প্রসেস অ্যাপ্লাই করে নিজে একটা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো। এটা 3 স্টার দিয়ে সেটা লেখো। অ্যাকচুয়ালি এইটা এখানে যতগুলো কোয়েশ্চেন করতেছে মোটামুটি সবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, if y equals to e to the power a sin inverse x, e to the power a sin inverse x, হ্যাঁ e to the power a sin inverse x, a sin inverse x, then show that then show that 1 minus x square y n plus 2 minus 2n plus 1 x into y n plus 1 minus n square plus a square into y n equals to 0. এটা প্রুফ করবে, এটা প্রুফ করো আর এটা হোমওয়ার্ক বাড়িতে করবা তোমরা। if y equals to e to the power small m cos inverse x, এটা বাড়িতে করবা, হ্যাঁ এটা এখন আপাতত এটা প্রুফ করো। then prove that 1 minus x square y n plus 2 minus 2n plus 1 x y n plus 1 minus n square plus m square into y n equals to 0.
কারণ আইছে সলিউশন হ্যালো এনিওয়ান আইছে না কিছু কোনা দিই হ্যাঁ স্যার আইছে আইছে কার শিব শিব হ্যাঁ স্যার শিবার আইছে আর বাকিরা কই রে ঘুমায় গেছে নাকি তারি না ভাত খেতে গেছে রণদীপ মিনা হ্যাঁ স্যার কি আইছে না তোমার কতটুকু আইছে স্যার করতেছি আচ্ছা তাড়াতাড়ি করো একটু স্পিডে করো আরে মনিদীপা নিকিতা অভিজিৎ অভিজিৎ কি খবর আইতাছে নি করতেছি গৌরব গৌরব রেশমি সম্পিতা হ্যাঁ স্যার করছি। হ্যাঁ করো করো তাড়াতাড়ি ফাস্ট করো আচ্ছা তোমাদের সাথে আমিও করি তাহলে আর শিব শিব তুমি মিলে আলাও হ্যাঁ তোমাদের কাছে কোনো ডাউট থাকলে হ্যাঁ স্যার হ্যাঁ বলো আমার তো আমি কোশ্চেনটা স্টার্ট করতেছি ফ্রেশ পেজে তো কোশ্চেনটার সলিউশন হলো given y equals to e to the power a sin inverse x given equation 1 স্যার করেছি। করেছো কি সম্পিতা রেশমি নাকি স্যার আমি তনুশ্রী। ও তনুশ্রী করে ফেলেছো বাহ হ্যাঁ স্যার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো আমি এখন ট্রাই স্যার বেশি হ্যাঁ এই গৌরব রণদীপ না না গৌরব স্যার আমি তুমি কে নামটা কোন নামটা না কিন্তু বুঝতাম না অভিজিৎ স্যার রণদীপ ও রণদীপ রণদীপ আচ্ছা চলো যারা যারা করছো ভেরি গুড আর যারা যারা ধরো মানে প্রসেসিং এ আছো তো তারা আমার সাথে একটু বা আমার হেল্প নিতে পারো বা আমি তার হেল্প নিতে পারি তো y equals to a to the y equals to স্যার হ্যাঁ বলো কো 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 মনে দিবা কো স্যার হইছে স্যার হইছে আচ্ছা y equals to a to the power sin inverse x হ্যাঁ তো আমি করতেছি কি y দেখো n plus 2 আছে মানে দুইবার ডেরিভেটিভ করতে তো আমি সরি n plus 2 টাইমস ডেরিভেটিভ আমি প্রথমে দুইবার ডেরিভেটিভ করে দেব তো or y1 equals to কি হবো e to the power something তার ডেরিভেটিভ জানি কি চেইন রুলটা তো e to the power something that means a sin inverse x into with something a derivative that means a by root under 1 minus x square or both sides যদি আমি হোল স্কয়ার করে দেই হোল স্কয়ার করে সে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিতেছি হ্যাঁ তো 1 minus x square whole into y1 equals to a into e to the power a sin inverse x তার হোল স্কয়ার আর এখানে এ করব a স্কয়ার এইটুকু তো আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই তো এবার 1 minus x square whole into y1 equals to এটা a square আর এখানে e to the power a sin inverse x আমরা y লিখতে পারি তো এটা y square হয়ে গেল ব্র্যাকেটে ইউজিং 1 স্যার 1 স্কয়ার। হ্যাঁ y1 স্কয়ার কি করে হইব y স্কয়ার হইব না দেখো তো না স্যার ওয়াই স্কয়ার ঠিক আছে হ্যাঁ স্যার লেফট সাইডে। হ্যাঁ বলো
সরি লেফট সাইডে, হ্যাঁ লেফট সাইডে বাইরে, তাই লেফট সাইডের কথা বলছি। और এবার আমি আবার যদি ডেরিভেটিভ করি দেন 1 মাইনাস এক্স স্কোয়ার এটা অ্যাজ ইট ইজ, y1 স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 স্কোয়ারের ঠিক রাখলাম, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x ইকুয়ালস টু a স্কোয়ার কনস্ট্যান্ট রাখলাম, আর y স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু dy dx, দ্যাট মিন্স 2y ইন্টু y1। তো দেখো এইটুকুতে কারো কোনো ধরনের যদি মানে ডেরিভেটিভেও যদি কারো কোনো ধরনের ডাউট থাকে আমরা জিজ্ঞেস করে, শোনো লজ্জার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই, নাই পারতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, হ্যাঁ চিন্তা করো না, আমি বকতাম না। আর এখানে কত বকু, এখানে 2 তো থাকতো না কারণ আমি এদিকে 2টা কমন নিয়ে কাটাইতেছি আপনি, x y1 ইকুয়ালস টু কত বলে 2y1 গেল গা s স্কয়ার y, যেটা রাখতেছি আমি। আর এখানে অবশ্যই লিখো ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, আর এখানে অবশ্যই লিখো ডিফারেন্সিয়েটিং both sides with respect to x। যেখানে যে তোমার স্টেপেই সমস্যা হইব, এই স্টেপের লগে লগে তুমি জিজ্ঞেস করো যে এই স্টেপে আমি বুঝতেছি না জিনিসটা, মাইনর থেকে মাইনর প্রবলেম, মেজর থেকে মেজর প্রবলেম তুমি আমারে জিজ্ঞেস করো। তো এবার কি করব আমরা, অলরেডি 2 টাইমস ডেরিভেটিভ কইরা ফেলাইছি আমরা, এবার ডাইরেক্ট আমরা n টাইমস ডেরিভেটিভ করে দেই বাই ইউজিং লিবনিজ থিওরেম। So next, now differentiating every term or each term, every term of 2 n times by using Leibniz theorem, L E capital L, remember capital L E I B N I T Z apostrophe Leibniz theorem, okay, we get কি পাই n times Leibniz theorem ইউজ করি, এটারে মনে মনে ধরুম আমি v, এটারে মনে মনে ধরুম আমি u, এটারে মনে মনে ধরুম আমি v, এটারে ধরুম মনে মনে u। তো এটা যদি আমি অ্যাপ্লাই করি then nc0 into un, that means yn plus 2 into vita as a t যেমন আছে plus nc1 into একবার কম ডেরিভেটিভ that means un plus 1, এখানে minus 2x plus nc2 আরেকবার কম ডেরিভেটিভ that means yn, এখানে আইবো minus 2। আর ডেরিভেটিভ করার দরকার নাই কারণ নেক্সট যদি ডেরিভেটিভ করি দেন v এর ডেরিভেটিভ সবসময় 0 হবে, ওকে। দেন নেক্সট xy1, তো আমি এখানে মাইনাস দিয়ে সেটা নেক্সট করি nc0 y1, এখানে যদি আরো n টাইমস ডেরিভেটিভ করি দেন yn plus 1 x প্লাস nc1 yn, 1। আর ডেরিভেটিভ করার দরকার নেই কারণ নেক্সট ডেরিভেটিভ করলে এটা 0 হয়ে যাবে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে a স্কয়ার কনস্ট্যান্ট আর y এর যদি আমি n টাইমস ডেরিভেটিভ করি দেন কি হইরা y n হয়ে যাবে, ক্লিয়ার? কারণ অবভিয়াসলি n টাইমস ডেরিভেটিভ করতেছি y n হয়ে যাবে। এবার এটা যদি একটু সিম্পলিফাই করি, এবার একটু তাড়াতাড়ি করে দিই আমরা n ইনটু এখানে কি বলবো, দুইটা ব্র্যাকেট আছে না, দুইটা ব্র্যাকেটের মাঝখানে মাইনাস আসলো ধরে, স্যার ওটা দিতে মাইনাস আসতো না, দেখো এখানে মাইনাস আসলো, দেখো এখানে মাইনাস দিলাম, এই যে এই দুই ব্র্যাকেটের মাঝখানে এই প্রথম ব্র্যাকেটটা এটার লিগা, এই পুরাটার লিগা প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আমি এটার লিগা করছি এই পুরাটা, দ্যাটস ওয়াই মাইনাস দিয়ে সেটা ভিতরে তারপরে এটাকে কমপ্লিট করলাম আর কি, ঠিক আছে না? এখানে 1 মাইনাস এক্স স্কয়ার y n প্লাস 2, আর এখানে যদি করি আমি মাইনাস 2n x y n প্লাস 1, আর এখানে যদি করি এই 2 এর সাথে 2 ক্যান্সেল, তো মাইনাস n ইন্টু n মাইনাস 1 আর y n আইব, ক্লিয়ার? মাইনাস এখানে আইব x ইন্টু y n প্লাস 1, দেন এখানে মাইনাস n y n, তারপরে এটা যদি আমি এই বাঁ দিকে নিয়ে আই স্কয়ার y n হয়ে যাবে 0, মানে ডান দিকে 0 রাখলাম, বাঁ দিকে যা আছে এটা ডান দিকে নিয়ে, সরি ডান দিকে যা আছে এটা বাঁ দিকে নিয়ে ডান দিকে রাখলাম 0। 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে y n প্লাস 2 মাইনাস 2n প্লাস 1, কমন কত যাইব, কমন যাইব মাইনাস x ইন্টু y n প্লাস 1টা কমন নিতে, কই কই থেকে নিছি
এটা বেসিক্যালি আমি এই সেকেন্ড টার্ম অ্যান্ড ফোর্থ টার্ম থেকে আমি কমন নিচ্ছি, ক্লিয়ার। আর সিমিলারলি আমি যদি থার্ড, ফিফথ আর সিক্সথ টার্ম যদি দেখি, এখানেও কমন যায়, মাইনাস কমন গিয়ে কি লিখব, n ইন্টু n মাইনাস ওয়ান প্লাস n, তারপরে প্লাস এ স্কোয়ার, আর এখানে থাকবো y n ইকুয়ালস টু 0। और এখান থেকে কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y n প্লাস 2 মাইনাস দেন এখানে 2n প্লাস 1 x ইন্টু y n প্লাস 1, দেন এখানে দেখো এই n স্কোয়ার আর এখানে মাইনাস n প্লাস n ক্যান্সেল হয়ে যাবে, তো মাইনাস দিয়ে আসলে উইদিন ব্র্যাকেট n স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু y n ইকুয়ালস টু 0। তো এটাই আসলে আমার প্রুফ। আমি কিছু কিছু জায়গায় একটু স্টেপ জাম্প দিছি, তোমরাও এটা অভ্যস্ত হয়ে যাওয়া, এই জিনিসটা কিন্তু অভ্যাস করে নেবো স্টেপ জাম্প দেওয়া। তো এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো, যে কোনো স্টেপে যদি কারো কোনো ডাউট থাকে। এখানে মাইনাস হইব, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না? কে জানি প্রশ্ন জিজ্ঞাসা আমার মাইনাস কোনো ক্লাস হইব, তো এইটুকু আশা করি বোঝা গেল। আর তাও যদি কারো কোনো ডাউট থাকে আমার তাড়াতাড়ি জিজ্ঞেস করো। তো নাই, নেক্সট একটা কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন জিজ্ঞেস করবা, হ্যাঁ। অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসে তো বোঝাও যাইতেছে না যে তোমরা ফিজিক্যাল মুভমেন্ট কতটুকু তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না, তো এই জিনিসটা কিন্তু আমরা জিজ্ঞেস করো সাথে সাথে যে আমি এই জায়গাটা বুঝতেছি না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক চলতেছে, কারণ এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আইবই, ড্যাম শিওর। মেবি এখানে সাইন না দিয়া তোমার কস দিতে পারে, এখানে সাইন ইনভার্স না দিয়া ট্যান দিতে পারে, তবে সেম টাইপেরই থাকবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো বাইরে তুমি প্র্যাকটিস করবা। আমি হোমওয়ার্কের লিগে দিয়ে দেবো, যেমন একটা কোয়েশ্চেন তো মেবি দিয়ে দিচ্ছি, আরো কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবো, এগুলো বাইরে তুমি ট্রাই করবা, অবশ্যই করবা। এটার প্রুফ, এটা ট্রাই করো তো সলভ করার, এটা ট্রাই করো সলভ করার। একটু জায়গায় একটু প্রবলেম হইতে পারে, অসুবিধা নাই, আমি তো আছি লবে। চলো একসাথে স্টার্ট করি, হ্যাঁ। সলিউশন সেম, given y equals to sin within bracket small m sin inverse x, স্মল m এখানে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো তুমি যদি চাও লিখতে পারো যে স্মল m ইজ কনস্ট্যান্ট, আর আবার ভেরিয়েবল দিল না, x আর y ভেরিয়েবল। এখানে পরীক্ষা কইলে তো ভালো কথা, আর না কইলেও তুমি কনস্ট্যান্টই দিবা। এবার এটার নাম্বার দিয়ে দিলাম 1 নাম্বার, তো সেম n প্লাস 2 আছে, দ্যাট মিন্স আমার প্রথমে দুইবার ডেরিভেটিভ করে তারপর আবার n টাইমস ডেরিভেটিভ লিমিটে করে দিব। তো আমি যদি y1 করি, और লিখব এবার sin সামথিং এর ডেরিভেটিভ, ঠিক আছে না? তো sin সামথিং এর ডেরিভেটিভ চেইন রুল লাগামু, এটা দেব cos সামথিং m sin ইনভার্স x ইনটু ডেরিভেটিভ অফ ওই সামথিংটা, মানে ভেতরেরটা নাকি। তো m বাই কি দিব, রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। ওকে, ব্র্যাকেটে অবশ্যই লিখবা ডিফারেন্সিয়েটিং, কারণ নাইলে এইগুলা লিখেও কিন্তু ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, রেগুলার লিখেও নাইলে কিন্তু মার্কস কাটটা দেয়, হ্যাঁ। और এবার আমি হোল স্কয়ার করুন, হোল স্কয়ার করে সেটা ডাইরেক্ট এদিকে আমরা ওই 1 মাইনাস x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এখানে কি হবে, 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার ইনটু cos স্কয়ার, এখানে আইব cos স্কয়ার m sin ইনভার্স x। ওকে, বোথ সাইডে আমি কি করলাম, স্কয়ার করলাম। এতটুকু আশা করি কারোর সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমি দুই স্টেপের কাজ এক স্টেপে করে দিয়েছি, তো তোমরাও এক্সামের সময় এইটুকু তো করতেই পারো। और এবার দেখো cos স্কয়ার m sin ইনভার্স x, তার কিন্তু ভ্যালু নাই, আমার কাছে ভ্যালু আছে কত, sin m sin ইনভার্স x, তার ভ্যালু আছে y। তো আমরা এটা জানি যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা লেখা দিই 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার ইনটু, আমি এখানে লিখি 1 মাইনাস sin স্কয়ার
1 minus sin square within bracket m sin inverse x. ওকে, আশা করি এটুকু কারো কোনো সমস্যা নাই। তাও আমি রাফলি এখানে দেখতে চাচ্ছি, লিখো না, নট ফর এক্সাম। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এগুলো তো সবাই জানে, আশা করি ক্লাস 10 এর ছেলেমেয়েরাই জানে, ঠিক আছে। আর আমরা এটাও জানি যে সাইন স্কোয়ার থিটা এর মানে কিন্তু আসলে সাইন থিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে না? তো এখানে আমি লিখতে পারব অর 1 minus x square y1 square equals to m square within bracket 1 minus এটা sin in sin ব্র্যাকেটের ভিতরে m sin inverse x তার হোল স্কয়ার লিখতে পারি, দ্যাট মিন্স y স্কয়ার এভার করি, এখানে জাস্ট এলো y স্কয়ার। তো এইটুকুতে আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই, তাও যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করব। or 1 minus x square into y1 square equals to m square minus m square y square. ওকে, এবার আবার কি করুন, সেম আগের মতো আমার এখানে y2 দ্যাট মিন্স দুইবার ডেরিভেটিভ লাগবে, এটা আবার ডেরিভেটিভ করি। তো সিম্পলি ওই u ইনটু v এর যদি ডেরিভেটিভটা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখান থেকে কি আইবো 1 minus x square as it is 1 minus x square রাখলাম, আর আমরা y1 স্কয়ারের ডেরিভেটিভ দ্যাট মিন্স 2y1 ইনটু y2 প্লাস y1 স্কয়ার as it is রাখলাম, এখানে ডেরিভেটিভ minus 2x. ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু m স্কয়ারের ডেরিভেটিভ, ফার্স্ট m স্কয়ারের ডেরিভেটিভ 0 মাইনাস এখানে m স্কয়ার y স্কয়ার, তো মাইনাস আমি এখানে m স্কয়ারটা ঠিক রাখলাম, আর y স্কয়ারের ডেরিভেটিভ হলো 2y y1। ওকে, এখানে m স্কয়ারটা তো কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ফার্স্ট m স্কয়ারের ডেরিভেটিভ 0 আসবে। এবার অর এখানে যদি 2y1 টা আমি কমন নিয়ে আসলে কাটটা দিই, এখান থেকে কি পাবো 1 minus x স্কয়ার হোল ইনটু y2 দেন মাইনাস 2 2 যাইবো সরি x y1 equals to m square y1 m square y লিখতে পারো, বা তুমি এখানে প্লাস m square y equals to 0 এটাও লিখতে পারো, অসুবিধা নাই, বা তুমি ডান দিকেই মাইনাস m square y রাখো, নো ইস্যু। এইটার নাম্বার দিয়ে দিই আমি নাম্বার 2, ঠিক আছে। এই জায়গায় আমি ডেরিভেটিভটা করলাম, দ্যাটস ওয়াই আমি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এই জিনিসটা অবশ্যই লিখতে দিই। এবার 2 টাইমস ডেরিভেটিভ পাই গেছি, আমি লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করি। তো লেখো ডিফারেন্সিয়েটিং, নাও ডিফারেন্সিয়েটিং each term, each বা every লিখতে পারো, each term of 2 n times, okay, by using Leibniz L E I B N I T Z apostrophe Leibniz theorem, Leibniz theorem we get, তো করো 1 minus x square এর আগে nc 0, সরি nc 0, এখানে y n plus 2 লিখতে দিই না, কারণ এটা তো ইউজ হলাম, yn plus 2 into 1 minus x square plus nc1, এবার n plus 2 এর থেকে একবার কম, that means n plus 1, আর 1 minus x square একবার ডেরিভেটিভ, that means minus 2x plus nc2 বলে সেটা আরেকবার কম ডেরিভেটিভ, মানে n plus 1 থেকে yn আয় বললো, মানে n টাইমস ডেরিভেটিভ, এখানে এলো minus 2, তো এটা গেল প্রথমটার দিকে, আর করার দরকার নাই কারণ minus 2 এর আবার ফার্দার ডেরিভেটিভ করলে 0 পাইলাম। এবার এটা কি করুন, nc0 y n plus 1 into x plus nc1 y n আর সাথে 1, ওকে, প্লাস m স্কয়ার yn ইকুয়াল টু কত 0। এইটুকু কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করতে পারো। অর এখানে কত দিব 1 minus x square y n plus 2 then minus 2n x into y n plus 1, okay, then minus n into n minus 1 whole into yn, then minus x into y n plus 1, then minus n into yn plus m square yn equals to 0, or
1 minus x square into yn plus 2 minus x into yn plus 1 common minus x into yn plus 1 n plus 1. So that means ব্র্যাকেটের ভিতরে থাকবে 2n plus 1 x into y n plus 1. আর এখানে যদি তুমি ইয়ে করো কমন নো, এটা কত দিব, এখানে মাইনাস n স্কয়ার আইবো প্লাস n, আর এখানে মাইনাস n এর সাথে ক্যান্সেল, এখানে মাইনাস উইদিন ব্র্যাকেট n স্কয়ার মাইনাস m স্কয়ার ইনটু yn ইকুয়ালস টু 0 এর উপর। এই জিনিসটা বুঝতেছো না, কারণ এখানে তো প্লাস m স্কয়ার আছে, তো তুমি অবভিয়াসলি এখানে মাইনাস m স্কয়ার yn পাইবা, এখানে প্লাস m স্কয়ার yn পাইবা। তো মাইনাসটা যদি কমন নিয়ে আনো তো n স্কয়ার মাইনাস m স্কয়ার হবে, কারণ এই মাইনাসটা মাল্টিপ্লাই করলে আবার ঘুরে ফিরে আগের জায়গায় যাবে। ঠিক আছে, তো প্রুফটা আশা করি মিলে আছে। ও প্রুফটা তোমার এই সাইডে ডান দিকে নিয়ে গেছে না, তোমার লাস্ট লাইন কিছু না, অর এখান থেকে লিখতে পারো 1 minus x square into y n plus 2 equals to 2n plus 1 into x y n plus 1 plus n square minus m square into y n। ঠিক আছে না, কারণ এই পুরোটার সামনে কি আসলো মাইনাস, এই পুরোটার সামনে কি আসলো মাইনাস, এই দুইটা যদি ডান দিকে নিয়ে যায় এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট দিয়ে থাকে আমরা জিজ্ঞেস করি, কারো আছে না কোনো ডাউট? হ্যালো, নাই না, একটা হোমওয়ার্ক লেখো, এটা বাইক করে তোমরা হোমওয়ার্ক কোয়েশ্চেনটা লিখে ইফ y equals to cos within bracket m sin inverse x then show that এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। হ্যাঁ, একটু আগের কোয়েশ্চেনটাও কিন্তু 3 স্টার দিয়ে দিই, অলরেডি দেওয়াই আছে। then show that number 1 1 minus x square y2 minus x y1 plus m square y equals to 0। মানে বেসিক্যালি তোমার ওই যে প্রথম আমরা দুইবার ডেরিভেটিভ করে সেটা যেটা বাইর করি আছে, এই যে নাম্বার 2 দিলাম না, এটাই বেসিক্যালি তোমার বাইর করতে বলতে। তো এটা তো বাইরেই বই রাস্তা, মানে বড় এটা সলভ করতে গিয়ে সেটা এটা তো মাঝখান দিয়ে ফিরে যেতে। আর একটা হলো 1 মাইনাস x স্কয়ার ইনটু y n প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইনটু x y n প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস n স্কয়ার y n equals to 0। ওকে, এখানে আরেকটা একটা লেস লাগাই দেব যে অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ y, এবারে ট্রাই করো ভ্যালু অফ y n when x equals to 0। এটা ট্রাই করো, আর না পারলে আমি করে দেব। ঠিক আছে, তো এটা গেল। এবার নেক্সট আরেকটা কোশ্চেন তোমরা ট্রাই করো। তো নেক্সট কোশ্চেন এটাও হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন ইজ y equals to cos within bracket 10 cos inverse x then show that 1 minus x square into y12 equals to 21 x y11। এটা হোমওয়ার্ক করো। হ্যাঁ, এটা কিছু না, আগে যেমন আমরা দুইবার ডেরিভেটিভ করে তারপরে n টাইমস ডেরিভেটিভ করতাম, এখানে কি করবা প্রথমে 2 টাইমস ডেরিভেটিভ করবা দেন আরো 10 টাইমস ডেরিভেটিভ করবা। ওই 10 টাইমস ডেরিভেটিভ কাটা দিব, লিবনিটজ থিওরেমটা দিব। ঠিক আছে, এটা ট্রাই করো, আর না পারলে আমি তো আছি, তাও বাড়িতে তোমরা ট্রাই করো। হ্যাঁ, তারপরে ধরো আরেকটা কোশ্চেন দিলাম, এটাও হোমওয়ার্ক। কোশ্চেন ইজ ইফ y equals to
tan inverse x, then show that number 1 plus x square whole into y1 equals to 1, and number 2 1 plus x square y n plus 2 minus 2n plus 1 x y n plus 1, okay, minus n square y1 yn equals to 0. Forward, then next স্যার প্রথম কোশ্চেনটা কি y1 লিখছো? না, প্রথম কোশ্চেনটা কিটা? ও 1 y1 এটা y1 বুঝাইতেছ না? এখন তো y1 ই দিছে রে, মানে তারা কোশ্চেনের মধ্যে y1 দিছে, এগুলো তো সলিউশন নাই আমার কাছে, এটা তো এক্সারসাইজের কোশ্চেন। চক্রবর্তী ঘোষ চক্রবর্তী একটা বই আছে, দেখবা তোমরা পরে থেকে সাজেস্ট করবো, ওই বইয়েরই এক্সারসাইজের কোশ্চেন এগুলো। তো তুমি পারবা, মানে ট্রাই করো, স্যার বই কিনছি না। কোনটা বলছো না? তো বই কিনছো না? না স্যার। হ্যাঁ, বই এখন লাগতো না, কেনার দরকার নেই। এখন আপাতত জিডি পড়াইতেছে, ইডি ভালো করে করো, আর কোশ্চেন পেপার সলভ করে লিও। চিন্তা করো না, কোশ্চেন পেপার আমি ট্রাই করুন সলভ করার, তাও তোমরা নিজেও কোশ্চেন পেপার বাইর করে সেটা সলভ করার ট্রাই করো, কোনোটা না পারলে আমারে কইও আর কি। হ্যাঁ, কোশ্চেন পেপার সলভ করলে স্যার প্রিভিয়াস ইয়ারের শিখে দিয়ে দিও। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারের আমি একটা লিংক দিয়ে দেবো না, ওই লিংকের মধ্যে গিয়ে সেটা কোশ্চেনটা পাইবা, আর লিংক যদি না থাকে আমার কাছে মানে ডাউনলোড করা আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা স্যার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করলে কি বল তোমার, মানে এই একটা মানে ফিল্ড তুমি ফিল করবা আর কি, যে এই ফিল্ডে এই ধরনের কোশ্চেন আইতে পারে। তো নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করবা, ইফ log y, চিন্তা করো না, কালকে তো ক্লাস আছে, কালকে ক্লাসের মধ্যে এই হোমওয়ার্কগুলো আমি খুলতাম না, নেক্সট দিন যেই ক্লাসটা থাকবে ওই ক্লাসের মধ্যে হোমওয়ার্কগুলো রাখবো। নেক্সট মঙ্গলবার সকালবেলা আবার ক্লাসটা, ওই ক্লাসের মধ্যে তোমরা হোমওয়ার্কগুলো বুঝে রাখবে, দেন কালকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। If log y equals to tan inverse x, then prove that number 1 plus x square whole into y2 plus 2x minus 1 whole into y1 equals to 0. Then next one, 1 plus x square whole into yn plus 2 plus 2n x plus 2x minus 1 whole into yn plus 1, then plus n into n plus 1 whole into yn equals to 0. এই কোশ্চেনগুলো তোমরা হোমওয়ার্ক রইল, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবা, কোনো জায়গায় ডাউট থাকলে আমি বলে দেবো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন লেখো, হোমওয়ার্ক হিসেবে লিখতে রাখো। স্যার এই পেজটার হ্যাঁ, দেখতে আবার কিনে দাও। এটার আগের পেজটা। এর আগের পেজ। আচ্ছা, এখানে একটা হিন্ট দিয়ে দিই। আচ্ছা, এর আগের এর পরের পেজটাতে ওই কোশ্চেনটা যেটা আছে এটাতে একটু হিন্ট দিয়ে দিই, আমরা দেখতে সেটা অনেকে মনে হচ্ছে এটা কিভাবে করতাম। শেষ হইলে কইও। হ্যাঁ, এখানে এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেনে আমি ওই হিন্টটা দিতে চাই, জাস্ট কিছু না, আমরা জানি তো যে এই ফর্মুলা তো অলরেডি আমরা জানি যে log a equals to যদি b হয়, দেন a equals to কিটা e to the power b। এই কনসেপ্টটা কাজে লাগাই এসে এখান থেকে কি লিখতে পারবা, এখান থেকে লিখতে পারবা y equals to e to the power tan inverse x।
আর ই টু দি পাওয়ার থাকলে কিভাবে সলভ করতে হয় এটা তো জানো। এই পেজটা হয়ে গেলে আমার পুরো নেক্সট পেজে আমি যাবো। বুঝতে বুঝতে পেলে এটা হোমওয়ার্ক। হ্যাঁ খুব বুঝতে না ও না না বলছি if y equals to a cos within bracket log x plus b sin within bracket log x, then show that x square into y n plus 2 plus 2n plus 1 x y n plus 1 plus n square plus 1 into y n equals to 0. তো এই কোশ্চেনটারে আমি নেক্সট এইটা মানে কালকে আমি সলভ করে দিন। আর আজকের লেগে লাস্ট একটা কোশ্চেন সলভ করি, হ্যাঁ দেন আজকে ছুটি। তো কোশ্চেনটা লেখো, লাস্ট কোশ্চেন। if y equals to y equals to x square minus 1 whole to the power n, then show that x square minus 1 y n plus 2 plus 2x y n plus 1 minus n square minus minus n into n plus 1 whole into yn equals to 3. x square minus 1 x square minus 1 yn plus 2 plus 2x yn plus 1 minus n into n plus 1 equals to 0. এটা কিভাবে সলভ করব? তো সেম ভাবে এটা সলভ করতে যাই, চলো আমি যদি একবার ডেরিভেটিভ করি এটা কি আইবো সলিউশন। given y equals to x square minus 1 whole to the power n, number 1। এবার একবার যদি ডেরিভেটিভ করি or y1 equals to n into x square minus 1 whole to the power n minus 1 into এখানে আইবো 2x। ওকে আচ্ছা এটার এইভাবে লেখন জানা y1 equals to আমি যদি এইভাবে লিখে দেব তো n into x square minus 1 whole to the power n আর নিচে x square minus 1 লিখলাম into 2x লিখতে পারি সূচকের নিয়মে বা ইন্ডিসেসের রুলে নাকি x to the power m by x to the power n equals to x to the power m minus n, that's why আমি এই whole to the power n minus 1 আছে তো whole to the power n by whole to the power 1 লিখতে দিচ্ছি। তো নেক্সট পেজে গেলাম और এবার এখানে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি দেন কি পাবো দেখো x square minus 1 into y1 equals to 2x n x square minus 1 whole to the power n, এটাই বলবো 2xn into x square minus 1 whole to the power n. Now x square minus 1 whole to the power n is y, so x square minus 1 whole into y1 equals to 2nx y using 1. ওকে এটা 1 রে ইউজ করে সেটা লিখলাম আর এখানে অবশ্যই তুমি লিখবা ডিফারেন্সিয়েটিং
both side with respect to x. তো এবার আমার প্রুফে আছে n প্লাস 2। তুমি যদি এখানে n প্লাস 1 আরেকবার যদি ডেরিভেটিভ করো এখান থেকে কি পাইবা কত? x স্কয়ার মাইনাস 1 রে ঠিক রাখলাম, এখানে ডেরিভেটিভ করলে y2 প্লাস দেন আমি y1 রে যদি ঠিক রেখে এখানে ডেরিভেটিভ করি 2xy1 equals to রাইট হ্যান্ড সাইডে 2n রে যেমন আছে এমন অ্যাজ ইট ইজ, দেন x রে ঠিক রেখা y এর ডেরিভেটিভ প্লাস y এর ঠিক রেখা x এর ডেরিভেটিভ। ঠিক আছে না? এই তো আইবো और x স্কয়ার মাইনাস 1 y2 প্লাস এখানে 2। আচ্ছা এটা যদি এদিকে জায়গা না, তো আমরা কি করতে পারবো? আমরা প্রুফটা দেখি তো কিভাবে দেওয়া আছে। সবগুলা লেফট হ্যান্ড সাইডে দেওয়া। আচ্ছা চলো এটা যেমন আছে তেমন লিখি, 2xy1 equals to 2nxy1 plus 2ny। এখানে আর কাটাকাটি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এটা নাম্বার দিয়ে দিলাম নাম্বার 2। আর এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখবা ডিফারেন্সিয়েট both side with respect to x। তো এবার চলো আমি লিবনিজ থিওরেমটা ইউজ করি। তো ডিফারেন্সিয়েট differentiate each element or each term of 2, okay, n times by using Leibniz test, Leibniz Leibniz theorem we get। আচ্ছা এবার ফার্স্ট এটা যদি আমি লেবনিজ থিওরেমটা ইউজ করি, nc0 y n plus 2 x square minus 1 as it is plus nc1 then y n plus 1। আর এখানে যদি আমি একবার ডেরিভেটিভ করি দেন আইব 2x প্লাস nc2 yn, আর যদি আরেকবার ডেরিভেটিভ করি দেন 2 অনলি প্লাস 2। এবার এখানে কি করলাম nc0 yn plus 1 into x plus nc1 yn into 1, এটা লেখার দরকার নাই। now this is equals to 2n within bracket nc0 then yn plus 1 into x plus nc1 yn last plus 2n yn। ক্লিয়ার? এখানে তিনবার আমার লিবনিজ থিওরেমটা ইউজ করতে হইছে আর কি। আর 2ny তো n টাইমস ডেরিভেটিভ করলে কত 2ny। এবার জাস্ট সিম্পলিফাই করো। তো ফার্স্ট এটা সিম্পলিফাই করলে কি আইবো nc0 দ্যাট মিন্স 1, এটা আইবো x স্কয়ার মাইনাস 1 ইনটু yn প্লাস 2। ক্লিয়ার? নেক্সট কি আইবো কই এখানে nc2n plus 2nx into yn plus 1, just আমি লেখটাকে সিম্পলিফাই করি, plus n into n minus 1 into yn plus 2 into x yn plus 1 plus 2nyn 2nyn equals to right hand side কি আছে 2nx into yn plus 1 2nx into yn plus 1, okay, then 2 into n square yn plus 2 into n square yn আর লাস্ট লিখা প্লাস 2n yn। তো এবার দেখো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কিছু কিছু জিনিস ক্যান্সেল হয়ে লাগা, যেমন এটার সাথে এটা ক্যান্সেল, ওকে, দেন এটাও প্লাস 2n প্লাস 2n ক্যান্সেল, কারণ এগুলা যদি রাইট হ্যান্ড সাইডে যায় তখন এটার সামনে মাইনাস আয় করবে, তো মাইনাস প্লাস এইগুলো ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে ক্যান্সেল করার পরে কি পাইলাম আমরা x স্কয়ার মাইনাস 1 ইনটু yn প্লাস 2, দেন এখানে দেখো n স্কয়ার yn একটা আইবো না। আচ্ছা এর আগে 2x yn প্লাস 1 এটা পাইলাম প্লাস 2x
yn প্লাস 1 প্লাস, এবার আমি উইদিন ব্র্যাকেট যদি কমন নিয়ে আনি yn, তো এখানে আইবো আমার n স্কয়ার মাইনাস n, আর এইটা যদি তোমার লেফট হ্যান্ড সাইডে জায়গা মাইনাস 2n স্কয়ার আই বলবো, আর এখানে yn। ক্লিয়ার? yn টা কমন নিয়ে নিলাম আর কি, এটা লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। और x স্কয়ার মাইনাস 1 yn প্লাস 2 প্লাস 2x yn প্লাস 1 প্লাস, স্যার আগের লাইনে ইকুয়াল টু 0 হইলো। ও আচ্ছা, ইকুয়ালস টু 0, হ্যাঁ এটা ইকুয়ালস টু 0 দিতে ভুলে গেছি, কারণ লেফট হ্যান্ড সাইডে তো আর রাইট হ্যান্ড সাইডে তো আর কিছু নাই, সবগুলো তো লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। আর এখানে কি হবে, মাইনাস n স্কয়ার মাইনাস n yn, ওকে, ইকুয়ালস টু 0। তো এতটুকু আশা করি বোঝা গেল। और এখান থেকে কি পাবো, x স্কয়ার মাইনাস 1 yn প্লাস 2 প্লাস 2x yn প্লাস 1, আর মাইনাস n টা যদি কমন নিয়ে নেই আমি n প্লাস 1 পাবো এখানে, yn ইকুয়ালস টু 0। এটাই আমার proof। তো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করব। তো কারো কোনো ধরনের ডাউট আছে? যদি থাকে আমারে জিজ্ঞেস করো, আর যদি না থাকে যে আজকের ক্লাসটা এইটুকুই।